আপনারা যদি জীবনে নিজেদের উন্নতি চান, নিজেদের গ্রহগুলোকে ঠিক করতে চান, তাহলে অবশ্যই কি করবেন, পূর্ণিমার দিন মাটির একটা হাঁড়ি কিনে নেবেন। এর মধ্যে আপনি গঙ্গা জল ঢেলে দিন, এর ঢাকনা কিনে আনবেন, গঙ্গার জল ঢেলে দিন এবং 9টি গ্রহকে ঠিক করার জন্য 9টা জিনিস এই জলের মধ্যে অবশ্যই ঢালুন। এবারে পূজা অর্চনা আপনাকে অবশ্যই করতে হবে, সঙ্গে এই কাজটি করলে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে, জীবনটা আপনার পুরোপুরি বদলে যাবে। আর আপনার ঠাকুরের সিংহাসন যেন অবশ্যই উত্তর পূর্ব দিকে থাকে, ঘরের বাস্তু যেন ঠিক থাকে। সূর্যকে দেওয়ার জন্য আপনি দেবেন, সূর্যের জন্য আপনি কয়েকটি গম এর মধ্যে দিয়ে দিন, চন্দ্রের জন্য কয়েকটি চাল দিয়ে দিন, মঙ্গলের জন্য কয়েকটি লাল মুসুর ডাল দিয়ে দিন, বৃহস্পতির জন্য 1 চিমটি হলুদ দিয়ে দিন, শুক্রর জন্য একটু গরুর ঘি দিয়ে দিন, বুধের জন্য একটি আপনি ছোট এলাচ দিয়ে দিন, রাহুর জন্য জব দিয়ে দিন, আর কেতুর জন্য কালো তিল, সাদা তিল এটা দিয়ে দিন, আর শনির জন্য একটু 3টি 4টি 5টি যা হোক আপনি ওর মধ্যে লবঙ্গ দিয়ে দিন। এবার পূর্ণিমার দিন ওটা আপনি খোলা রাখবেন, হাঁড়িটার মধ্যে একটা লাল রলিমলি সুতো দিয়ে বেঁধে রাখবেন, মানে বাঁধবেন, 3টে গিট দেবেন, তারপরে আর ওম নম ভগবতে বাসুদেবায় নম, ওম নম ভগবতে বাসুদেবায় নম 3বার মন্ত্রটি বলবেন আর দিলেন। এইবারে ঠাকুরের সামনে বসিয়ে আপনি মা লক্ষ্মীকে ভোগ দেবেন এবং মা লক্ষ্মী নারায়ণকে ভোগ দেবেন, দিয়ে আপনি এই পাত্রটি রেখে দেবেন। রাখার পরে কি করবেন, পুজো হয়ে যাওয়ার পর, পূর্ণিমা কেটে যাওয়ার পরে আপনি জলটি ঢাকা দিয়ে দিন। জলটি ঢাকা দিয়ে আপনি ওই লাল সুতোটা থাকবে, ওপরে একটা লাল কাপড় ওর মধ্যে রেখে দিন, ঠাকুরের সিংহাসনের সামনে রেখে দিন। এইভাবে এটি আপনি 3 দিন রাখবেন। 3 দিন রাখার পরে, পূর্ণিমা কেটে যাওয়ার পর 3 দিন রাখবেন। 3 দিন রাখার পরে এবার আপনি ওইটি একটি পুকুরের মধ্যে আপনি জলে আপনি প্রবাহিত করে দিন বা কোনো গাছে দিয়ে দিন। এইটি আপনি যদি 3 মাসে বা 4-5 মাসে 3বার করতে পারেন, অত্যন্ত শুভ ফল এবং গ্রহ দোষ আপনার অবশ্যই কাটবে এবং গ্রহ দোষ কাটলে আপনার শুভ সময় অবশ্যই ফিরে আসবে।